তোকে আমার মেয়ে ভাবতেও ঘেন্না হচ্ছে। কি হয়েছে বলবে তো? জানো, সেলিমকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। ছি, আমার ভাবতেও খারাপ লাগছে। কি? হাসি, তোর আব্বু এসব কি বলছে? পুলিশে এমন মার মেরেছে, ছেলেটা চলতেও পারছিল না। জিজ্ঞেস করো ওকে, সেলিমের সামনে চোখে চোখ মেলাবো কি করে আমি? এই, তুই ভিতরে যা। ওগো, তুমি শান্ত হও। কিভাবে শান্ত হব? আমার মেয়ে হয়ে এমন একটা কাজ করতে পারলো? দেখো, যা হবার তা হয়ে গিয়েছে। প্রয়োজন হলে আমরা দুজনে সেলিমদের বাড়িতে গিয়ে ওদের হাত পা ধরে ক্ষমা চাইবো। তুমি শুধু শান্ত হও। শাকিল, এই শাকিল। সেলিম, কিরে তোর এই অবস্থা কি করে হলো? ও কিছু না, এই নে তোর টাকা। বস এখানে ভাই। কই, এক গ্লাস পানি নিয়ে এসো। না থাক, লাগবে না। ভাই, তোর এই অবস্থা কে করলো? আর বলিস না ভাই, একটু ভুল বুঝাবুঝিতে পুলিশ আমাকে ধরে নিয়ে গেছিল। কি? কিন্তু কেন? সে অনেক কথা। থাক, আজ আসি, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ ভাই। সেলিম, আমি যাব তোর সঙ্গে? না না থাক, আমি চলে যেতে পারবো। এই, তুমি কি বলছিলা? সেলিম টাকা নিয়ে পালিয়ে গেছে? শোনো, মানুষের ব্যাপারে কথা বলার আগে বুঝে শুনে কথা বলতে হয়। সব মানুষ এক হয় না। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। অনেকগুলো টাকা তো তাই। শুনো, সেলিম ভাইকে আমাদের বাড়ি একদিন দাওয়াত দিও, আমি বিরিয়ানি রান্না করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, এই নাও। আন্টি, হাসি বাড়িতে আছে? আরে তুই না, তুমি? হাসি ঘরে আছে, যাও। ঠিক আছে আন্টি। হাসি, কিরে তুই ফোন তুলছিস না? হালিফ তোকে কতবার ফোন করেছে? ভালো লাগছে না তাই। ছাড় ওসব, আমরা একটু ঘুরতে যাব, চল রেডি হয়ে নে। না রে, আমি যেতে পারবো না। কেন, কি হলো আবার? হালিফ যাবে কিন্তু। তাই? হ্যাঁ, এবার তো চল। ঠিক আছে, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। তুই না, হাসিকে নিয়ে কোথায় যাচ্ছ? আঙ্কেল, হাসিকে নিয়ে একটু আমাদের বাড়ি যাচ্ছি, বেশি দেরি হবে না, তাড়াতাড়ি চলে আসবে।
ঠিক আছে যাও। হুম। বুবু, সত্যি আমরা খুব লজ্জিত। কিভাবে যে বলবো, মানে আমাদের মেয়ে কাজটা মোটেও ঠিক করেনি। হ্যাঁ বোন, আমরা ক্ষমা চাইছি। ভাই, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের একটা মান সম্মান আছে। সেলিমকে আমি আর ওখানে পাঠাবো না। বুবু, আমরা জানি আমাদের মেয়ে অনেক বড় ভুল করেছে। সেলিমকে আমরা আমাদের ছেলের মতো দেখি। এবারকার মতো ওকে যেতে দিন। বাড়ির ছেলেকে কেউ চোর বলে জেলে পাঠায় বলুন? আপনারা জানেন আমার ছেলেটাকে পুলিশে কিভাবে মেরেছে? কিছু মনে করবেন না, আমি আর সেলিমকে আপনাদের ওখানে পাঠাতে পারবো না। ক্ষমা করবেন, আপনারা আসতে পারেন। ঠিক আছে, আমরা তাহলে আসছি। কি ব্যাপার হাসি, ফোন রিসিভ করছো না কেন? আমার ফোনটায় একটু সমস্যা ছিল। ও আচ্ছা, বাদ দাও, গাড়িতে যাবো। কোথায় যাব আমরা? কেন, ভয় পাচ্ছ নাকি? না জান, তা না, মানে আরে ভয়ের কোনো কারণ নেই, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, চলো। আচ্ছা ঠিক আছে, তোরা যা। কেন, তুই যাবি না? আরে না, আমি কাবাব মে হাড্ডি হতে চাই না, আমার বাজারে একটু দরকার আছে, তোরা যা। চাপো। ছাড় আমাকে, ছাড় বলছি, ছাড়। কারা তোরা? এই কারা তোরা? আলিফ, ছাড় বলছি, এই ছাড় ওকে। ছাড় আমাকে, এই ছাড় বলছি। ছাড় আমাকে, আলিফ। কি ব্যাপার, তুমি এইভাবে রাস্তা আটকেলে কেন? আমি আপনার সাহায্য করার জন্য এসেছি। মানে কি বলতে চাইছো? ছোটন রুবেল ওরা মোটেই সুবিধার না, আপনি একটু সাবধানে চলাফেরা করবেন। কি ছোটন রুবেল, কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, শরফুল স্যার ডিল ক্যান্সেল করাতে ওরা কাল স্যারকে মেরে ফেলেছে। আপনি আর আপনার পরিবার সাবধানে থাকবেন, এরপরের টার্গেট কিন্তু আপনি। এই হাসি তো বাড়িতে আছে তাই না? কি জানি বাড়ি ফিরেছে কি, তুমি একবার ফোন করো। The number you are calling is currently switched off. The number you are calling is currently switched off. সুইচ অফ বলছে। হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি চলো।
এভাবে দৌড়াচ্ছি কেনে? ভাই তোর বাইকটা একটু পাওয়া যাবে? ভাই তোর জন্য জানবে হাজিরি। এই বাইক তো কি আছে যে এনে বাইক ফুল ট্যাঙ্কি তেল আছে। থ্যাংক ইউ ভাই। তুই না মা, হাসিকে পাওয়া যাচ্ছে না। তুমি যা জানো বলো মা, আমাদের খুব টেনশন হচ্ছে। আঙ্কেল আমি জানি না, আমি কল করছি কিন্তু ও তুলছে না। মা আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি হাত জোর করে বলছি তুমি যদি কিছু জেনে থাকো তাহলে আমাদেরকে বলো। আন্টি আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। তুমি সব জানো? সেলিম বাপ তুমি এসেছো? আমি জানতাম আমার বন্ধু ঠিকই আসবে। না এসে পারি বলুন, বন্ধু বলে কথা। তুমি সব জানো, ভালোই ভালোই বলবে নাকি আমাকেই খারাপ হতে হবে? মা তুই না বলো মা, আর চুপ করে থেকো না। ভয় নেই মা, বলো। কে এটা পছন্দ? উফ হালে তুমি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। সরি সরি, ওটা তোমার পছন্দ তাই না? হ্যাঁ কিন্তু দামটা দেখেছো? আমার আব্বু যা কিপটে। দাম দাম তো আর তোমার থেকে বেশি না। কি ব্যাপার আলিফ, আজ হঠাৎ এমন করে কথা বলছো? আমি হাসির সঙ্গে যোগাযোগ করতে পারছি না, আমার মন রাখার জন্য বেচারি বাড়িতে বন্দি। আচ্ছা ঠিক আছে আমি বুঝেছি, তোমার কাজ হয়ে যাবে। আমি শুধু বান্ধবী হিসাবে হাসিকে আপনাদের মিথ্যা বলে আলিফের কাছে নিয়ে গিয়েছি। বিশ্বাস করুন আঙ্কেল, আমি এর বেশি আর কিচ্ছু জানি না। ঠিক আছে, আপনারা থানায় গিয়ে জানান, আমি ওদিকটা দেখছি। না না সেলিম, তোমাকে আমি একা ছাড়তে পারবো না। মনি তুই না, তোমরা থানায় সব জানাও, আমরা দুই বন্ধু মিলে ওদিকটা দেখছি। চলো সেলিম। চলো মা। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। ছাড় ছাড় বলছি, ছেড়ে দে আমাকে। ছাড়। আলিফ, হাসি, আলিফ, ছাড় ওকে। হাসি, আলিফ।
হলো সোনা, কষ্ট হচ্ছে? এইভাবে বাধা থাকলে কষ্ট তো হবেই। যাই হোক, পরিচয় করিয়ে দিই, এরা দুজন হচ্ছে আমার ছোট ভাই। ও, তাহলে তুই এদের লোক? এই লোক নয়, বললাম না, আমার ভাই। আরে ভাই, কুল কুল, এত মাথা গরম করছো কেন? আমি দেখছি। আর হ্যাঁ, তোমার নামটা যেন কি? হাসি, তাই তো? শোনো হাসি, তোমার আব্বুকে কল করো, দিয়ে বলো আমাদের 5টা ডিল পাইয়ে দিতে, যেগুলো আমাদের নাকের ডগা দিয়ে উড়িয়ে নিয়ে গেছে। তাহলে তুমি আজাদ। ছোটন, শুধু ডিল না, আমার সেলিমকেও চাই। আলিফ, তুমি আমার সঙ্গে এমন কেন করলে? তোমার অপমানের বদলা নেওয়ার জন্য আমি সেলিমকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছি, আর তুমি? আরে মেরি জান, দিল পে মাতলো। আমি টোপ দিয়েছি, তুমি ফেসে গেছো। আমি জানতাম তোমার বাপের সমস্ত সম্পত্তি আমার হতে পারত, কিন্তু সালা দেখে আমার ভাইদের সঙ্গে পাঙ্গা নিয়ে নিল। যাকগে, নিজের বাপের সম্পত্তি দিয়েই কাজ চালাবো। যাই হয়ে যাক না কেন, সবার আগে আমার ভাই। বুঝেছো সোনা? ছি, আমি ভীষণ ভুল করেছি তোর মতো শয়তানকে বিশ্বাস করে। এই, কান্নাকাটি রান্নাবাটি পরে হবে, কল কর তোর বাপকে। এই, ওর বাপের সঙ্গে কথা বলার আগে তোদের এই বাপের সঙ্গে কথা বল। ধ্যাৎ শালা, আবার সেলিম। এবার জমবে মজা। এই যা, বিরিয়ানি আর চিকেন কষার হক আদায় কর। ওই, তোলো সবাইকে। চল। হাসি, তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ মা, আমি ঠিক আছি। হাসি,
তুই আমাকে ক্ষমা করে দে, আমি আলিফের মতলব বুঝতে পারিনি। আরে ছাড়, তোর কোনো দোষ নেই। আরে সেলিম, তুমি আবার কোথায় যাচ্ছ? আমার কাজ তো শেষ, তাই চলে যাচ্ছি। কাজ শেষ মানে? না বাপ, তোমার কোথাও যাওয়া হবে না। সেলিম, আমার ভুল হয়ে গেছে, জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, তবুও তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ দিলাম। ব্যাস এতটুকুই? আমি ভাবলাম তোর জন্য আরো 2-4টে ডায়লগ মারবে। হ্যাঁ তাই তো। এই বন্ধু সেলিম, তোমার আবার কি হলো? তোমার তো যা হবে না। না না, আমি এই মেয়ের ড্রাইভার হয়ে থাকতে পারবো না। কেন? এক্ষুনি তো তুমি ক্ষমা করলে, এর মধ্যে আমি আবার কি করলাম? কিছু না। দাঁড়াও সেলিম, তুমি ড্রাইভার হয়েই না থাকতে পারো, আমার আব্বু জামাই হয়েই তো থাকতে পারবে। হ্যাঁ হ্যাঁ চলো। এই না বন্ধু। আরে যাও যাও। চলো চলো।